হ্যালো বন্ধুরা, মনিকার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা সকলে ভালো আছেন নিশ্চয়ই, আমিও ভালো আছি। আজ আমি নতুন একটা রেসিপি নিয়ে আবারও হাজির হয়েছি। খুবই সাধারণ লাউ ডগা দিয়ে আমি চিংড়ি মাছ দিয়ে চচ্চড়ি করব, তারই রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আসুন দেখে নেওয়া যাক। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। পাশে থাকবেন, ঠিক আছে? চলুন দেখে নেওয়া যাক। এখানে আমি একটা বড় সাইজের ঝিঙা নিয়েছি, যেটা আমি এইভাবে পিস করে কেটে নিয়েছি। ও অর্ধেক বেগুন নিয়েছি, বেগুনগুলিকেও লম্বা করে পিস করেছি। একটা ছোট আমি আলু নিয়েছি, আমি আলুটা কম দিই রান্নায়, আমি অ্যাভয়েড করি। আর সামান্য একটু কুমড়ো নিয়েছি, সবই আমি লম্বা করে কেটে নিয়েছি। আর সাথে কাঁঠালের বিচি নিয়েছি ও 5 থেকে 6টা কাঁচা লঙ্কা ও ছোট্ট সাইজের একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি। চলুন এগুলিকে আমি নুন হলুদ মাখিয়ে অল্প সামান্য তেলে আমি ভেজে তুলে নিয়েছিলাম। এবার কড়াইতে আমি আবারও 2 চামচ মতো আমি তেল দিয়ে দিয়েছি। সাথে কুচিয়ে রাখা পেঁয়াজটা আমি এবার দিয়ে দেব। তার সাথে আমি লঙ্কাটাও দেবো, কাঁচা লঙ্কাটা দিয়ে একটু নাড়বো। হালকা ভাজা হলে আমি সবার প্রথমে আলুটা দিয়ে দেবো। একে একে আমি এটা ঝিঙাটা দেবো। এবার আমি বেগুনটা দিয়ে দিলাম, কুমড়োগুলিও দিয়ে দিলাম আমি। এবার একটু নেড়ে নেব। কাঁঠাল বিচিটা আমি দিয়ে দেবো। ওর সাথে আমি 1 চামচের একটু কম আমি নুন দিয়ে দেবো। দিয়ে আবারও কিছুক্ষণ আমি নেড়ে নেব। এবার 1/2 চামচের মতো আমি হলুদ গুঁড়ো ও 1 চামচের একটু কম আমি লঙ্কার গুঁড়ো দিলাম। একটু ঝাল ঝাল করবো আমি। আবারও আমি একটু নেড়ে দেবো। এবার আমার এই লাউ ডগাগুলো কেটে আমি গুছিয়ে রেখেছিলাম, ভালো করে পরিষ্কার করে ধুয়েও নিয়েছি। আমি এবার এটা আমি ছেড়ে দেব। দিয়ে আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব। এবার ঢাকাটা তুলে আমি এবার একটু নেড়ে দেব। আমার কিন্তু আঁচটা বাড়ানোই আছে। পাতাটা দেওয়াতে বেশ কিছুটা আমার জলও ছেড়েছে, তাই জন্য আমি এখন জল দেব না। আমি আবারও এটা ঢাকা দিয়ে রেখে দেবো। দেখুন কি সুন্দর জলটা বেরিয়েছে। আমি কিন্তু এখানে কোনো জল ইউজ করিনি। আমি আবার একটু নেড়ে দেব। আলুটা একটু সেদ্ধ হলে সামান্য আমি মাছগুলিকে ছেড়ে দেবো। আমি আরেকটু বাদে দেবো মাছটা, আরেকটু সেদ্ধ হবে। এবার আমি ঢাকাটা তুলে আমি মাছগুলিকে ছেড়ে দেবো। আলুগুলি আমার সেদ্ধ হয়েই এসেছিল। দিয়ে একটু নেড়ে আবারও আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো। আমার আঁচটা এখন, গ্যাসের আঁচটা এখন স্লো। ঢাকাটা আমি তুলে নিয়েছি। আমার আলুও সেদ্ধ হয়ে গেছে, কিন্তু জলটা এখনো শুকায়নি। আমি জলটা শুকাইনি, তার জন্য আমি একটু আটা গুলে দিয়ে দেব। এখানে আমি 1 চামচ মতো আটা নিয়েছি, এটা একটু জলে গুলে আমি জলটা অনেকটা টেনে এসেছে।
এবার আমি একটু ধনে পাতা আমি ছড়িয়ে দেবো ওপর থেকে। একটু শুকনো শুকনোই এটা নামাবেন, তাতে খেতে টেস্ট হয়। আবার একটু আমি ঢাকা দিয়ে দিলাম ও আঁচটাকে বাড়িয়ে দিয়েছি। এবার আমি গ্যাসটা অফ করে দেবো। আমার রান্না রেডি হয়ে গেছে, আমি এরপরে সার্ভ করে আমি এটা সার্ভ করে দিয়েছি। কাঁঠাল বিচি, চিংড়ি মাছ আর লাউ পাতা দিয়ে চচ্চড়ি অসাধারণ। এই বৃষ্টির ওয়েদারে একবার করে খেয়ে অবশ্যই দেখবেন আর খেয়ে আমাকে জানাবেন ভিডিওটি কেমন লাগলো অবশ্যই বলবেন। লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। টাটা।